হাতির উপর গুলি কেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হাতির উপর গুলি কেন প্রশাসন জবাব চাই চাই নাই হাতির উপর গুলি কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ওই হাদির জন্য তারা কিভাবে রাস্তায় নেমেছে আমরা বলে দিতে চাই। যদি বলা হয় বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশ উসমান হাদি যেমন আছে আজকে বাংলাদেশ তেমন আছে। উসমান হাদি আজকে আইসিইউতে, আমাদের বাংলাদেশ আজকে আইসিইউতে। সংগ্রামে উপস্থিতি তারা মনে করছে জুলাই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাদের ঐক্য নষ্ট হয়ে গেছে, আমরা এদেশের খেটে খাওয়া মানুষের ছেলে তারা এমপি নির্বাচন করতে পারবে না, এদেশের রিকশাওয়ালার ছেলে সংসদ সদস্য পদে দাঁড়াতে পারবে না। আমরা চ্যালেঞ্জ করছি, আমরা দেখেছি এই ব্রাহ্মণবাড়িয়াতে কারা অস্ত্রের মহড়া দিয়েছে, আমরা দেখেছি সারা বাংলাদেশে কারা হুন্ডা গুন্ডা মাস্তান নিয়ে রাজনীতি করছে। আমরা বলতে চাই তোমাদের যতগুলো সন্ত্রাস রয়েছে, ওই সন্ত্রাসের যতগুলো অস্ত্র রয়েছে, ওই অস্ত্রের যতগুলা গুলি রয়েছে তার চেয়েও বেশি রয়েছে দেশে জুলাই যোদ্ধারা। তোমাদের অস্ত্র শেষ হয়ে যাবে, তোমাদের গুলি শেষ হয়ে যাবে। আমরা 2000 জীবন দিয়েছি, আমরা আরো জীবন দিব। তবে এদেশে বাংলাদেশ পন্থী রাজনীতি চলবে, এদেশে ভারতপন্থী রাজনীতি চলবে না। ভারতের সাথে আঘাত করে কেউ আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। আমরা দোয়া করি শরীফ ওসমান হাদি আল্লাহ না করুক, আমরা বলে দিতে চাই আমার সহযোদ্ধা আমার সহপাঠী যদি শরীফ ওসমান হাদির কিছু হয়ে যায়, এই বাংলায় কোন আওয়ামী ফ্যাসিবাদ তাদের দালাল জাতীয় পার্টি যারা নির্বাচনের নামে এবং যারা তাদের সহযোগিতা নিয়ে অস্ত্রের মহড়া দিচ্ছে, হুন্ডা গুন্ডার মহড়া দিচ্ছে, আমরা বলে দিতে চাই আরেকটি জুলাই নেমে আসবে, আর কাউকে সুযোগ দেওয়া হবে না, আর কাউকে সুযোগ দেওয়া হবে না। আমাদের মৃত্যু বই 5 আগস্ট আমরা মৃত্যু বই অপেক্ষা করে এদেশের সবচেয়ে বড় জালিম সবচেয়ে বড় স্বৈরাচার ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছি, সে তুলনায় এই সন্ত্রাসী কিছুই না আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা এখানে একটি সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদিকে যেভাবে সন্ত্রাসীরা গুলি করেছে এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ নয়। আমরা এসেছি একটি গণতান্ত্রিক পরিবেশে এদেশের একজন রিকশাওয়ালা যাতে প্রধানমন্ত্রী হইতে পারে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। এদেশের খেটে খাওয়া মানুষের ছেলের যদি যোগ্যতা থাকে সেই এদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা এরকম একটি বাংলাদেশ বানানোর জন্য এসেছি। আমরা এখানে জুলাই ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্ত হয়েছে, এই ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত মোতাবেক যে গণভোট হবে, এই গণভোটে আমরা হার পক্ষে কাজ করার জন্য জনগণকে উদাত্ত আহ্বান করছি। আপনি আমাদের এনসিপি কে কোনো ভোট দিতে হবে না, শাপলাকলিতে কোনো ভোট দিতে হবে না, আমরা ভোট চাই না। কিন্তু এই জুলাইয়ের ফসল এই গণভোটে যদি বিজয়ী না হয়